Today I talking about basic part of accounting part 2. আগের দিনকে আমি একটা অ্যাকাউন্টিং ডেফিনেশন দিয়েছিলাম, তো আজকে একটা অ্যাকাউন্টিং ডেফিনেশন দেবো। সেটা হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের থেকে তারা যে ডেফিনেশনটা দিয়েছে ইয়ার 1960 সেই ডেফিনেশনটা দেবো। দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং। অ্যাকাউন্টিং ডেফিনেশন মানে কি? অ্যাকাউন্টিং ডেফিনেশন মানেই হচ্ছে আইডেন্টিফাইং আর হচ্ছে মেজারিং। আইডেন্টিফাইং করা, মেজারিং করা অ্যান্ড কমিউনিকেটিং ইকোনমিক ইনফরমেশান। অ্যাকাউন্টিং মানেই তো কি? অ্যাকাউন্টিং মানেই ট্রানজাকশান বা ইনফরমেশানগুলোকে নিয়ে সেটাকে আইডেন্টিফাইং করা, মেজারিং করা এবং কমিউনিকেটিং করা। সেটাই আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন 1916 বলেছিল যে দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং ইকোনমি ইনফরমেশান টু পারমিট ইনফর্মড জাজমেন্ট অ্যান্ড ডিসিশান বাই ইউজার অফ অ্যাকাউন্টিং। ট্রানজাকশানগুলোকে নিয়ে সেটার আইডেন্টিফাইং করা হয়, মেজারিং করা হয় এবং কমিউনিকেটিং করা হয়, করে সেখান থেকে যে তথ্যটা পাওয়া যায় সেটাকে জাজ করা হয় এবং সেখান থেকে ইউজাররা ডিসিশান নিতে পারে। এবার অ্যাকাউন্টিংয়ের কিছু উদ্দেশ্য থাকে। অ্যাকাউন্টিং যে আমরা করছি বা কেন করছি তার কিছু উদ্দেশ্য থাকে। তো সেই অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য কি না? প্রোভাইডিং ইনফরমেশান টু দ্য ইউজার ফর রেশনাল ডিসিশন মেকিং। প্রোভাইডিং ইনফরমেশান কিছু তথ্য প্রদান করে টু ইউজার্সদেরকে। কিসের জন্য? না ডিসিশান মেকিংয়ের জন্য। কোনো একটা কোম্পানি চালানোর জন্য কিছু তো ডিসিশানের দরকার হয়। কোম্পানিটা চলবে কি চলবে না, একটা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় যে কোনো জিনিসে। তো অ্যাকাউন্টিং কী করে? অ্যাকাউন্টিং সেই সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য কি? কোম্পানিকে সিদ্ধান্ত গ্রহণ করাতে সাহায্য করা। প্রোভাইডিং ইনফরমেশান, সে এমন কিছু তথ্য প্রদান করে যাতে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সিস্টেমেটিক রেকর্ডিং অফ ট্রানজাকশান। অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য হলো যে সমস্ত ট্রানজাকশান বা লেনদেনগুলো হচ্ছে সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে রেকর্ডিং করা অ্যাজ এ জার্নাল, দেন লেজার, দ্যাটস কল অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাসার্টেনমেন্ট অফ রেজাল্ট অফ অ্যাবভ ট্রানজাকশান, এবং ওই ট্রানজাকশানগুলোর একটা রেজাল্ট তৈরি করা, যে রেজাল্টের ওপরে ভিত্তি করে কোম্পানির ডিসিশান গ্রহণ করতে পারে। টু অ্যাসার্টেন দ্য ফিনান্সিয়াল পজিশান অফ দ্য বিজনেস, এবং ওই বিজনেসের ফিনান্সিয়াল পজিশান ইজ অ্যানাদার কোর অ্যাকাউন্টিং মেজারমেন্ট। ফিনান্সিয়াল পজিশান ইজ আইডেন্টিফাইড বাই preparing of a statement of ownership that calls financial position। কোম্পানিটার কি ফিনান্সিয়াল পজিশান, তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে না, তার লাইবিলিটি বেশি আছে না তার অ্যাসেটস বেশি আছে, সেটা অ্যাকাউন্টিং নির্ধারণ করে এবং এটাই অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য। দেন 4 নম্বর হচ্ছে টু নো সলভেন্সি পজিশান। অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য কি? অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য হলো সলভেন্সি পজিশানটা জানা। সলভেন্সি পজিশানস মিনস ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রিপেয়ার্ড অ্যাজ অ্যাবভ গিভ ইউজফুল ইনফরমেশান। ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লসটা ইনফরমেশান অনুযায়ী তৈরি করা হয়। টু স্টক হোল্ডার্স রিগার্ডিং কনসার্ন পজিশনাল টু মিট হিজ অব্লিগেশন ইন দ্য স্টার্ট রান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লং রান, এবং তার ভিত্তিতে স্টক হোল্ডাররা নির্ধারণ করে দ্যাট স্টক হোল্ডার্স রিগার্ডিং কনসার্ন দ্য পজিশন ইজ অব্লিগেশন ইজ দ্য শর্ট রান অ্যাজ ওয়েল অ্যাজ লং রান। তাহলে সলভেন্সি পজিশন মিনস কোম্পানিটা শর্ট রানে চলবে না লং রানে চলবে, অর্থাৎ কোম্পানিটা দীর্ঘদিন ধরে চলবে নাকি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। এটাই অ্যাকাউন্টিংয়ের একমাত্র অবজেক্টিভ এবং এটাই অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য। হচ্ছে ফাংশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের কিছু ফাংশন থাকে, সেটা হচ্ছে মেজারমেন্টস মিনস accounting measures past performance of the business entity and depicts the current financial position। অ্যাকাউন্টিং মেজারমেন্ট করে যে অতীতে যে পজিশানটা ছিল, পাস্ট কন্ডিশান যেটা ছিল তার সঙ্গে প্রেজেন্ট ফিনান্সিয়াল কন্ডিশান কতটার পরিবর্তন হয়েছে সেটাই মেজারমেন্টস, এবং সেটাই মেজারমেন্ট নির্ণয় করে। হচ্ছে ফোরকাস্টিং কি? অ্যাকাউন্টিং হেল্পস ইন অ্যাকাউন্টিং ফোরকাস্টিং করতে হেল্প করে দ্য ফিউচার পারফরমেন্স অফ ফিনান্সিয়াল পজিশন অফ দ্য এন্টারপ্রাইজ ইউজিং পাস্ট ডাটা। যে পাস্ট ডাটাকে সাহায্য করে ফিউচারের ফিনান্সিয়াল পজিশন কতটা উন্নতি হবে এবং কতটা অবনতি হবে সেটাই হলো ফোরকাস্টিং। একটা হচ্ছে ডিসিশন মেকিং। এটা বারবার বলছি, অ্যাকাউন্টিংয়ের ফাংশানই হোক বা অবজেক্টিভ হোক, সেটা হচ্ছে ডিসিশন মেকিং। অ্যাকাউন্টিং প্রোভাইডস রিলেভেন্ট ইনফরমেশান। অ্যাকাউন্টিং কিছু রিলেভেন্ট ইনফরমেশান প্রোভাইড করে, এটা আমরা জানি, টু দ্য ইউজার অফ অ্যাকাউন্টিং ইউজারের। অ্যান্ড দেন অ্যাকাউন্টিং রিড র্যাশনাল ডিসিশন মেকিং, এবং যেটা হেল্প করে কিছু র্যাশনাল ডিসিশন মেকিং করতে। একটা হচ্ছে
কম্প্যারিজন অ্যান্ড ইভালুয়েশন। কম্প্যারিজন এবং ইভালুয়েশন কি না, অ্যাকাউন্টিং অ্যাসেস পারফরমেন্স অ্যাচিভড ইন রিলেশন অফ টার্গেট ডিসক্লোজ ইনফরমেশন রিগার্ডিং অ্যাকাউন্টিং পলিসি and the contingent liability which play an important role in predicting, compare and evaluating is a financial result. Compare and evaluating is a financial result, is a financial result. মানে আমরা মেজারমেন্ট করছি, আমরা ফোরকাস্টিং করছি, আমরা ডিসিশন মেকিং নিচ্ছি, কিন্তু কম্প্যারিজন ইভালুয়েশন মিনস কি, কম্প্যারিজন ইভালুয়েশন মিনস হচ্ছে অ্যাট দ্য এন্ড ইজ আ ফিনান্সিয়াল রেজাল্ট। ফিনান্সিয়াল রেজাল্টটা কী হবে সেটাই হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড ইভালুয়েশন। দেন কন্ট্রোল। Control is the best sort of function of accounting. Control means accounting identified weakness of operational system. Operational systemটা তার উইকনেসটা অ্যাকাউন্টিং আইডেন্টিফাইড করে অ্যান্ড প্রোভাইডস ফিডব্যাক, এবং কিছু ফিডব্যাক দেয় অ্যান্ড রিগার্ডিং এফেক্টিভ মেজার্স অ্যান্ড অ্যাডপ্টেড চেক সাচ উইকনেস। কন্ট্রোল না, কন্ট্রোল মিনস কোম্পানির উইকনেসগুলো অ্যাকাউন্টিং আইডেন্টিফাইড করে এবং তা নিয়ে কিছু ফিডব্যাক দেয়। ফিডব্যাক দিয়ে আমরা কোনো কিছু জিনিসের ফিডব্যাক দিই না, আমরা কোনো হয়তো ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট কিনলাম, ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টে আমরা ফিডব্যাক দিলাম, অ্যামাজনে ফিডব্যাক দিলাম। তো ফিডব্যাক মিনস কি না, কোনো ভুল ভ্রান্তি বা সেটা ঠিকও হতে পারে বা ভালো কিছু হতে পারে। তো ফিডব্যাকের মধ্যে কী থাকে না, কন্ট্রোল বজায় থাকে, যেটা নিয়ে আমরা তার রেসপন্সগুলো জানতে পারি। তো দ্যাটস মিনস কন্ট্রোল। অ্যান্ড গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড ট্যাক্সেশন তো আছেই। অ্যাকাউন্টিংয়ের মেন পার্ট কি, মেন পার্ট না গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড ট্যাক্সেশন। তো এটা তো থাকবেই। অ্যাকাউন্টিং প্রোভাইডস নেসেসারি ইনফরমেশান টু দ্য গভর্নমেন্ট and the government exercise control on the entity as well as in collection, tax, revenue. Then bookkeeping. What is bookkeeping? Bookkeeping মানে আমরা স্পষ্ট কথাই বলতে পারি যে বুককিপিং হচ্ছে সেটাই যেটা ট্রানজাকশানগুলোকে মানে অ্যাকাউন্টিংয়ের যে ট্রানজাকশান সেই ট্রানজাকশানগুলোকে রেকর্ড করে এবং একটা রেজাল্ট ট্রান্সফার করে, এটাই বুককিপিং। তো বুককিপিং ইজ আ সায়েন্স অ্যান্ড আর্ট। বুককিপিংয়ের একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ডিফাইন্স বাই কার্টার। এটা হচ্ছে কার্টারের সংজ্ঞা, এটা লেখা উচিত ছিল কিন্তু লেখা হয়নি। অ্যাজ ডিফাইন্ড বাই কার্টার, এটা হচ্ছে কার্টারের একটা সংজ্ঞা। হোয়াট ইজ বুককিপিং? বুককিপিং ইজ আ সায়েন্স অ্যান্ড আর্ট অফ কারেক্টলি recording in books of accounts all the business transaction as a result in transfer of money. সব বোঝা গেল বুককিপিং কি। দেন অ্যাকাউন্টিং সাইকেল, আমি যেটার কথা বলছিলাম যে অ্যাকাউন্টিংয়ের একটা সাইকেল আছে। ফার্স্ট সাইকেল হচ্ছে রেকর্ডিং অফ ট্রানজাকশানটাকে রেকর্ড করে। দেন জার্নাল মানে আমরা জানি। দেন লেজারের পর আসছে ট্রায়াল ব্যালেন্স, এবং ট্রায়াল ব্যালেন্সের পর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, ক্লোজিং এন্ট্রিজ, দেন ফিনান্সিয়াল ট্রানজাকশান, এবং দেন ফিনান্সিয়াল ট্রানজাকশানের পর এটা আবার কোথায় যায়, রেকর্ডিং অফ ট্রানজাকশানে। রেকর্ডিং অফ ট্রানজাকশান, জার্নাল, লেজার এবং এগুলোর ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, এগুলোর সমস্ত কিছুরই অঙ্ক হয়। সেই অঙ্কগুলো পরে আমি করাবো। যাই হোক, অঙ্কগুলো এখন আসেনি, এখন আমি থিওরি করাচ্ছি, তো থিওরিটাই করাই। তো এগুলো নিয়ে আমি একটু কিছু বলে দিই। রেকর্ডিং অফ ট্রানজাকশান। হোয়াট ইজ রেকর্ডিং অফ ট্রানজাকশান? As soon as transaction happens is the first recorded in the subsidiary books. As soon as happens as a transaction is a first record in subsidiary books. যে ট্রানজাকশানটা হচ্ছে, as soon as যখনই ট্রানজাকশানটা হচ্ছে সেটাকে আমি সাবসিডিয়ারি বুকে রেকর্ড করছি। দেন জার্নাল। হোয়াট ইজ জার্নাল? The transaction are recorded in the journal chronologically. Chronologically means সময়ানুক্রমিক। ট্রানজাকশানটাকে আমি সময়ানুক্রমিক অ্যাজ আ ডেট বাই ডেট আমি সেটাকে রেকর্ড করবো। দ্যাটস কল জার্নাল। দেন লেজার। হোয়াট ইজ লেজার? As journal are posted into ledger chronologically and classified manner. জার্নালে যেটা হচ্ছে আমি সেটাকে লেজারেতে ক্লাসিফাইড করবো। আমি আগের দিন সংজ্ঞাতে বলেছিলাম যে লেজারেতে ক্লাসিফাইড করা হয়। লেজার ইজ আ পার্মানেন্ট অ্যান্ড প্রাইমারি বুক অ্যান্ড জার্নাল ইজ আ সাবসিডিয়ারি বুক। দেন ট্রায়াল ব্যালেন্স। হোয়াট ইজ ট্রায়াল ব্যালেন্স? A trial balance is prepared at the end of the period of the preparation of a financial statement.
ট্রায়াল ব্যালেন্স কী করে? ট্রায়াল ব্যালেন্স তৈরি করে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডের শেষে বা ইয়ারের শেষে ফর দ্য প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। দেন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ? Adjustment entries recorded properly and adjusted chronologically before preparing financial statement. ফিনান্সিয়াল স্টেটমেন্টের আগে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ করা হয়, সেটা রেকর্ড করে প্রপারলি অ্যান্ড অ্যাডজাস্টেড অ্যাকর্ডিংলি বিফোর প্রিপারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টের আগে কিছু রেকর্ড করে এবং অ্যাডজাস্টেড করে, এটা হলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মে অলসো বি প্রিপেয়ার্ড। একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স সবসময় তৈরি করা হয়। ক্লোজিং এন্ট্রিজ। হোয়াট ইজ ক্লোজিং এন্ট্রিজ? অল দ্য নমিনাল অ্যাকাউন্টস আর টু বি ক্লোজড। অল দ্য নমিনাল অ্যাকাউন্টস আর টু বি ক্লোজড। প্রত্যেকটা নমিনাল অ্যাকাউন্ট ক্লোজড করা হয় বাই দ্য ট্রান্সফার্মিং টু ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দ্যাট ইজ ক্লোজিং এন্ট্রি। প্রত্যেকটা নমিনাল অ্যাকাউন্ট আমরা ক্লোজিং করি, যেটা আমরা অঙ্ক করার সময় জানতে পারবো বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স বিডি, এবং যে ব্যালেন্সটাকে আমরা ট্রান্সফার করি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এবং ট্রেডিং অ্যাকাউন্টে, সেটাকেই আমরা বলি ক্লোজিং এন্ট্রিজ। এবং ফিনান্সিয়াল ট্রানজাকশান। দেন ফিনান্সিয়াল ট্রানজাকশান, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যান নাও ইজিলি প্রিপেয়ার। এবং এত কিছু করার পরে তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা তৈরি করতেই পারি। দেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যান নাও বি ইজিলি প্রিপেয়ার। হু উইল এক্সিবিট দ্য ট্রু ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড অপারেটিং রেজাল্ট। এবং সেই ফিনান্সিয়াল ট্রানজাকশানটা যেটা আমরা ইজিলি তৈরি করতে পারি, সেই ফিনান্সিয়াল ট্রানজাকশানটা কী বোঝাবে? না, সেই ফিনান্সিয়াল ট্রানজাকশানটা বোঝাবে ট্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এগুলো যদি না করে আমরা ফিনান্সিয়াল ট্রানজাকশান করতে যাই, তাহলে তো সেটা ফিনান্সিয়াল, এটা ফিনান্সিয়াল ট্রানজাকশান না, এটা হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সরি, আমি ভুল লিখে ফেলেছি, এটা হবে ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তো আমরা যদি ওপরের কাজগুলো না করি, যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করতে যাই, তাহলে তো সেটা ট্রু ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাবে না, ওটা আন্দাজে ফিনান্সিয়াল স্টেটমেন্ট হবে, যেটা একটা কোম্পানি কখনই করতে পারে না। তো এটা হলো অ্যাকাউন্টিং সাইকেল। এই ওপরের কাজগুলো আমাদেরকে করতে হয়, করে তবে আমরা একটা ফিনান্সিয়াল ট্রানজাকশান পাবো, এবং যে ফিনান্সিয়াল ট্রানজাকশানটা হবে ট্রু ফিনান্সিয়াল ট্রানজাকশান অ্যান্ড ট্রু ফিনান্সিয়াল পজিশান, যেটার মাধ্যমে অরিজিনালি ফিনান্সিয়াল পজিশানটা আমরা কোম্পানির জানতে পারবো, অ্যান্ড অপারিং রেজাল্ট, এবং একটা রেজাল্ট তৈরি করতে পারবো, যেটা সাহায্য করবে কোম্পানি ইউজারদেরকে একটা রেশনাল ডিসিশান নেওয়ার। রেজাল্টস। দেন আসছে বেসিক অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের বেসিক কি? বেসিক অফ অ্যাকাউন্টিংয়ের দুটো পার্ট, একটা হলো অ্যাক্রুয়াল বেসিস আর একটা হলো ক্যাশ বেসিস। অ্যাকাউন্টিংয়ের দুটো পার্ট, অ্যাক্রুয়াল বেসিস, ক্যাশ বেসিস। দেন এটা আবার আসছে অ্যাকাউন্টিং। সো এই দুটোকে নিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং। সো ওপরে অ্যাকাউন্টিং, নিচে অ্যাকাউন্টিং, অ্যাক্রুয়াল বেসিস। অ্যাকাউন্টিংয়ের দুটো ভাগ, অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিস। হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস? যখন বলছি অ্যাকাউন্টিং বেসিক অ্যাকাউন্টিংয়ের দুটো ভাগ, বেসিস অফ অ্যাকাউন্টিং দুটো, অ্যাক্রুয়াল বেসিস, ক্যাশ বেসিস, তো এটা তো সবার মধ্যে কোশ্চেনই আসবে না যে অ্যাক্রুয়াল বেসিস কী। অ্যাক্রুয়াল বেসিক অফ অ্যাকাউন্টিং ইজ আ মেথড অফ রেকর্ডিং ট্রানজাকশান। এটা আমরা সবাই জানি, যে কোনো কিছুই তো একটা মেথড, সেটা কি না ট্রানজাকশান রেকর্ডিং করার, এটা তো সবাই জানি। অ্যাক্রুয়াল বেসিক অফ অ্যাকাউন্টিং ইজ আ মেথড অফ রেকর্ডিং ট্রানজাকশান বাই হুইচ revenue, cost, assets and liabilities are reflected in the accounts for the period which they acquire. এটা আমরা দাগ দেবো। আচ্ছা, এটা কি আমি পরে বলছি, তার আগে আমি ক্যাশ বেসিসটা দেখাই, তাহলে জিনিসটা সহজ লাগবে। যতটা আমি এখানে হাইলাইট করেছি ততটা এখানে যেটা আমি এক কালারে হাইলাইট করছি। ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ আ মেথড অফ রেকর্ডিং ট্রানজাকশন বাই উইচ রেভিনিউ, কস্ট, অ্যাসেট, লাইবিলিটিস আর রিফ্লেক্টেড ইন দ্য অ্যাকাউন্টস ফর দ্য পিরিয়ড ইন হুইচ অ্যাকচুয়ালি রিসিভড অর অ্যাকচুয়াল পেমেন্টস আর মেড। এই পুরোটা ওপর একটা ক্যাশ বেসিস বা অ্যাক্রুয়াল বেসিস দুটোর ক্ষেত্রে একই, সেটাই না যেটা হচ্ছে একটা ট্রানজাকশন মেথড ইন রেকর্ডিং ট্রানজাকশন বাই হুইচ রেভিনিউ, কস্ট, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস আর রিফ্লেক্টেড ইন দ্য অ্যাকাউন্টস ফর দ্য পিরিয়ড। ওর ক্ষেত্রে একই, একটা ট্রানজাকশন রেকর্ড করা হচ্ছে যেটা রেভিনিউ অফ কস্ট, অ্যাসেট এবং লাইবিলিটিস আর রিফ্লেক্টেড ইন দ্য অ্যাকাউন্টস ফর দ্য পিরিয়ড, এবং সেটা রিফ্লেক্ট করছে এগুলো লাইবিলিটি পিরিয়ড অফ ইন হুইচ অ্যাকচুয়ালি। কোডের ক্ষেত্রে কি? ইন হুইচ অ্যাকচুয়ালি অ্যাকিউর, আমরা ধরে নিচ্ছি যেটা হচ্ছে, অ্যাকিউর হচ্ছে, আমরা রিয়েলাইজ করছি যেটা হচ্ছে, এটা হচ্ছে রিয়েলাইজড করছি
যেটা অ্যাকোয়ার হচ্ছে, সেক্ষেত্রে হলো অ্যাকোয়াল বেসিস যে ট্রানজাকশানটা হচ্ছে বা এরকম কিছু আমরা রিয়েলাইজ করছি। বাট ক্যাশ বেসিসের ক্ষেত্রে কি রিসিপ্ট আমরা গ্রহণ করছি আর অ্যাকচুয়াল পেমেন্ট, এবং অ্যাকচুয়াল পেমেন্ট করছি আর যেটা মেড হচ্ছে, তো এটা হচ্ছে পিরিয়ডিক্যালি তাহলে অ্যাকোয়াল বেসিসের কি না, অ্যাকোয়াল বেসিস আমরা রিয়েলাইজ করছি যে হ্যাঁ এরকম কিছু একটা হয়েছে, এরকম কিছু একটা হচ্ছে বা এরকম হয়েছে, কিন্তু ক্যাশ বেসিসের ক্ষেত্রে কি আমরা অ্যাকচুয়াল পেমেন্ট করছি বা অ্যাকচুয়াল সেটাকে রিসিভ করছি, দ্যাট ইজ ক্যাশ বেসিস। এবার হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অ্যাকাউন্টিংয়ের কিছু প্রিন্সিপাল আছে যেটা হয়তো তোমরা যখন প্রফেশনাল কোর্স করবে লাইক সিএ, সিএমএ, এমবিএ, তো ওগুলো তখন এটা ডিটেলসে থাকে। আমি ক্লাস 11-এর ক্ষেত্রে অতটা ডিটেলসে নেই, তাও আমি জাস্ট 3টে লিখে দিয়েছি। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল 1 নম্বর হচ্ছে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দ্যাট শোজ বিজনেস রেজাল্ট, যেটা আমরা জানি। অ্যান্ড দ্য ব্যালেন্স শিট এক্সিবিট দ্য ফিনান্সিয়াল স্ট্রেন, যেটা আমরা জানি যে প্রফিট অ্যান্ড লস কী করে না বিজনেসের রেজাল্ট থাকে, এবং ব্যালেন্স শিট কী করে যে ফিনান্সিয়াল স্ট্রেন যেটা আছে, কতটা অ্যাসেটস আছে এবং কতটা লাইবিলিটিস আছে, সেটা ব্যালেন্স শিট নির্ধারণ। ক্যাশ ফ্লো কী করে, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দ্যাট ডিসক্রাইব দ্য মুভমেন্ট অফ ক্যাশ, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশের যে মুভমেন্ট সেটাকে বর্ণনা করে, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কী করে, দ্যাট ডিসক্রাইব দ্য মুভমেন্ট অফ ক্যাশের যে মুভমেন্ট আছে সেটাকে ডিসক্রাইব করে। এবার হচ্ছে বেসিক অ্যাজাম্পশান, কিছু বেসিক অ্যাজাম্পশান আছে, মানে এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো থিওরিতে এতটা কোনো টিচার কমার্সে জোর দেয় না। আমি আমার এডুকেশান লাইফে বলছি, আমি যখন পড়াশোনা করেছি থিওরিতে, বা এখনও করছি, পড়াশোনা করছি, তো থিওরিতে এতটা কেউ জোর দেয় না অ্যাকচুয়ালি, কিন্তু তাও কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে কিছু এই কথাগুলো আছে যেগুলো আমরা উচ্চারণ করি, যেগুলো আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি না যে ওটার মানে কী। তো যার জন্যই এগুলো করা। বেসিক অ্যাজাম্পশান, বিজনেস এন্টিটি কনসেপ্ট, আমরা অনেকে এটা বলে থাকি বিজনেস এন্টিটি, বাট হোয়াট ইজ বিজনেস এন্টিটি? দ্য এন্টিটি এক্সপ্লেন দ্যাট দ্য বিজনেস ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্য প্রোপাইটার। মানে কি, দ্য এন্টিটি এক্সপ্লেন দ্যাট দ্য বিজনেস ইজ ডিস্টিংক্ট ফ্রম দ্য প্রোপাইটার, এটা এক্সপ্লেন করে যে প্রোপাইটারের থেকে বিজনেসটা আলাদা, আলাদা। গোয়িং কনসার্ন কনসেপ্ট কী করে না, কনসেপ্ট অ্যাজিউম দ্যাট দ্য বিজনেস হ্যাজ এ পারপেকচুয়াল সাকসেশন, অর্থাৎ এইটা গোয়িং কনসার্ন করে যে বিজনেসটা চলবে এবং তার একটা স্থায়ী উত্তরাধিকারী থাকবে। পারপেকচুয়াল সাকসেশন, একটা স্থায়ী উত্তরাধিকারী থাকবে। এগুলো হচ্ছে কি পয়েন্ট, ডিস্টিংক্ট ফ্রম দ্য প্রোপাইটার, পারপেকচুয়াল সাকসেশন। হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। মানি মেজারমেন্ট কনসেপ্ট অনলি দোজ ট্রানজাকশন এক্সপ্রেসড ইন দ্য মনিটারি টার্মস আর টু বি রেকর্ডেড ইন দ্য বুকস। মানি মেজারমেন্ট কনসেপ্ট মিনস হচ্ছে মনিটারি টার্মস, অনলি ফিনান্সিয়াল ট্রানজাকশানগুলো রেকর্ড হবে। মানি মেজারমেন্ট কনসেপ্ট মিনস নন ফিনান্সিয়াল ট্রানজাকশান আর নট রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং, অনলি ফিনান্সিয়াল ট্রানজাকশান অ্যান্ড যেগুলো মনিটারি টার্মস থাকে, যে ফিনান্সিয়াল ট্রানজাকশানগুলো, সেগুলিই একমাত্র অ্যাকাউন্টিংয়ে রেকর্ডেড হবে। এটাই মানি মেজারমেন্ট কনসেপ্ট বলে। এটা হচ্ছে বুককিপিং এবং অ্যাকাউন্টিংয়ের পার্থক্য। আমরা বুককিপিং পড়লাম, তো বুককিপিং অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য কি, এটা অনেকেরই মনে হতে পারে, তাই ডিফারেন্স বিটুইন বুককিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। আমি এখানে 3টে লিখেছি, পার্থক্য অনেক হয় কিন্তু আমি আর বাড়াইনি জিনিসটাকে। তো তোমাদের যদি মনে হয় না আরও পার্থক্য জানার দরকার আছে, তোমরা আমাকে জানাবে, আমি আরও পার্থক্য জানিয়ে দেবো। প্রথম হচ্ছে আউটপুট অফ অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং পার্থক্য হচ্ছে আউটপুট অফ বুককিপিং, ইনপুট অফ অ্যাকাউন্টিং। বুককিপিংয়ের যেটা আউটপুট হয় সেটাই কী হয়, অ্যাকাউন্টিংয়ের ইনপুট হয়। আর আউটপুট অফ অ্যাকাউন্টিংয়ের যেটা আউটপুট হয় সেটা কী করে, সেটাকে নিয়ে জাজমেন্ট করা হয় এবং ইউজাররা নিয়ে একটা ডিসিশন তৈরি করে। বুককিপিং ইজ আ ফাউন্ডেশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের স্টার্টিং হচ্ছে বুককিপিং, ফাউন্ডেশন। আর অ্যাকাউন্টিং ইজ আ কনসিডার্ড অফ ল্যাঙ্গুয়েজ অফ এ বিজনেস। আর অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের একটা কনসিডার্ড ল্যাঙ্গুয়েজ। বুককিপিং ইজ আ ক্যারেড বাই জুনিয়র স্টাফ। বুককিপিং যে কোনো জুনিয়র স্টাফই করতে পারে। অ্যাকাউন্টিং ইজ আ ক্যারেড বাই সিনিয়র স্টাফ উইথ স্কিল। কিন্তু অ্যাকাউন্টিং সিনিয়র স্টাফ করে এবং উইথ স্কিল করে। স্কিল ছাড়া অ্যাকাউন্টিংকে ক্যারেট করা যাবে না, কিন্তু বুককিপিং কী করে, এটা জুনিয়র স্টাফ ক্যারেট করতে পারে। থ্যাংক ইউ, আজকে আমি এখানেই শেষ করলাম। পরের দিন আমি বেসিক অফ অ্যাকাউন্টিং
সম্ভবত আমি ক্যাপিটাল বা রেভিনিউ এক্সপেন্ডিচার এগুলোকে নিয়ে আমি আলোচনা করব এবং কিছু অঙ্ক করাবো পরের দিনকে নেক্সট পার্টে। আপাতত এইটুকুই।